জয়েন বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। কনস্টেবল পদে নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে পুরুষ ও মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারছো। তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক যারা পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য। এখানে শূন্যপদ 42,451টি শূন্যপদ। এখানে বেতন 21,700 থেকে তোমাদের স্টার্ট। গ্রুপের টোটাল মিলে একটা সামথিং স্টাডি কিন্তু পেয়ে যাবে। তো এখানে বয়স, বেতন, যোগ্যতা, নিয়োগ পদ্ধতি কী রয়েছে আমরা সম্পূর্ণ কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখার পর যারা যোগ্য তারা প্রতি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। কিন্তু একটা ভালো সুন্দর একটা জব ভ্যাকান্সি রয়েছে, একটা হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকান্সি থাকছে। তো কেউ হাতছাড়া করবে না, প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ করবে। আমরা নোটিফিকেশনের ডেট তোমাদের সামনে আমরা তুলে ধরছি। মতো সবার সামনে একটা মূল বিষয় তো আমি তুলে ধরতে চাই। এখানে একটি পরীক্ষা দেবে আর তুমি কনস্টেবল পদে কিন্তু সরকারি চাকরি কিন্তু পাবে। তো এখানে কি উল্লেখ করা হচ্ছে সেটা দেখে নাও। এখানে উল্লেখ করা হচ্ছে এটা সিলেকশন প্রসেস, অর্থাৎ এটা কীভাবে নিয়োগ কিন্তু করাবে। এখানে প্রথমত একটা রিটেন এক্সাম দিতে হবে। এখানে প্রত্যেকটা পরীক্ষা দেবে, পরীক্ষা যারা পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য। আর এখানে দেখতে হচ্ছে ফিজিক্যাল, যেটা ফিজিক্যাল হচ্ছে সেটা পিএমটি, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। একটা তোমাদের পিইটি, ফিজিক্যাল অ্যাপোজিশন টেস্ট, তোমাদের এটা কিন্তু কোয়ালিফাই কিন্তু করতে হবে। আর হবে মেডিকেল। এই চারটা প্রসেস তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে তুমি সরকারি চাকরি পাবে। এবং কনস্টেবল পদের ক্ষেত্রে যাদের স্বপ্ন রয়েছে তোমরা কনস্টেবল পদে চাকরি করবে তারা এই ভিডিওটি দেখে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। এখানে কনস্টেবল কী কী ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে, 42,000 টোটাল ভ্যাকান্সি সামনে তুলে ধরছে। এখানে দেখে নাও তোমাদের অনলাইন আবেদনের ডেট 16/6/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু। এখানে আবেদন চলবে, তো দেখতে পাচ্ছ 7/7/2025, অর্থাৎ জুন মাসে শুরু, জুলাই মাসে শেষ। এখানে দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষার ডেট 21 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর 2025-এ তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে। তোমাদের প্রত্যেকে পরীক্ষা দিতে হবে। এইখানে দেখে নাও তোমাদের কোন কোন ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে। তো নোটিফিকেশন আমি ডিটেলে কিন্তু আলোচনা করছি, সেটা দেখবে। টোটাল তোমাদের বলছি 42,000 ভ্যাকান্সি রয়েছে, 42,451টা। এই যে শূন্যপদ রয়েছে, এই শূন্যপদে না তোমরা মেল ফিমেল উভয় কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর আমরা বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সরাসরি আমরা নোটিফিকেশন ডিটেলে কিন্তু আলোচনা কিন্তু করছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমার যেটা বয়স ধরা হবে সেটা তোমাদের 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু ধরাবে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তা তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। যারা জেনারেল প্রার্থী রয়েছে, জেনারেল, তাদের ক্ষেত্রে আমি বলছি 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকতে হবে। যারা SC/ST প্রার্থী 18 থেকে 30, আর যারা OBC প্রার্থী 18 থেকে 28-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে প্রত্যেক দারুণ সুখবর, তো প্রত্যেক ফর্ম ফিল আপ করবে। তো আমরা এখানে দেখে নাও তোমাদের কী কী তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে, কী কী তোমাদের কোয়ালিফাই কিন্তু করতে হবে। এখানে তোমাদের প্রথমত আমি প্রথমেই বলছি এটা সিলেকশন প্রসেস। এখানে প্রথমত একটি পরীক্ষা যারা দেবে তারা সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। রিটেন এক্সাম একটা দিতে হবে। তোমাদের ফিজিক্যাল পিএমটি, পিএটি এবং মেডিকেল টেস্ট তোমাদের প্রত্যেকে কিন্তু দিতে হচ্ছে। এখানে তোমাদের একটা পরীক্ষা দিতে হবে যেটা এক্সাম সিবিটি তোমাদের পরীক্ষা, অর্থাৎ কম্পিউটার বেসড কিন্তু পরীক্ষা হবে। টোটাল তোমাদের কোশ্চেন দেখতে পাচ্ছ 100 নম্বর একটা পরীক্ষা দিতে হবে, যেখানে এক্সাম টাইম 90 মিনিট তোমরা সময় পাচ্ছ। নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেবে। পরীক্ষার হলে তুমি চাই 4টা প্রশ্ন ভুল করে থাকো তাহলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেবে। তো এটা ল্যাঙ্গুয়েজ তোমরা দেখতে পাচ্ছ কোন কোন ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। তো এটা হিন্দি অথবা ইংলিশ, এটা দুটো ভাষায় কিন্তু পরীক্ষা হয়। তো এবার 2025-এ তোমার নোটিফিকেশন তোমাদের কিন্তু প্রকাশিত হবে 16 তারিখে। তো 16 তারিখে আমি আলোচনা করবো যে পরীক্ষা হতে পারে। তো এখানে উল্লেখ করা হচ্ছে নোটিফিকেশনে তোমাদের হিন্দি এবং ইংলিশ। তো এটা কিন্তু বাংলা ভাষায় কিন্তু পরীক্ষা হতে পারে। তো সম্ভাবনা কিন্তু রয়েছে তোমার 99%। তো আমরা নোটিফিকেশন ফুল যখন নোটিফিকেশন প্রকাশিত হবে সেই সম্পর্কে আমরা ডিটেলে ভিডিও কিন্তু আলোচনা কিন্তু করে দেবো। এখানে তোমরা দেখে নাও তোমাদের জিকে এবং জিএস থাকবে তোমাদের 50টা কোশ্চেন। জিকে এবং জিএস থাকবে তোমাদের 50টা কোশ্চেন থাকবে 50 নম্বরের। রিজনিং থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরের। এখানে ম্যাথামেটিক্স দেখতে পাচ্ছ তোমাদের 15টা কোশ্চেন 15 নম্বরের কিন্তু থাকছে। আর কম্পিউটার তোমাদের 10টা কোশ্চেন 10 নম্বর, অর্থাৎ টোটাল তোমাদের 100টা কোশ্চেন থাকবে, যেখানে 100 নম্বর থাকবেই থাকবে। তো এইভাবে তোমাদের পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে প্রত্যেকেই। এখানে দেখে নাও তোমাদের উল্লেখ কিন্তু করা হয়েছে। এবার তোমাদের হবে রান। এখানে রান যেটা হচ্ছে তোমাদের মেলের রান দেখতে পাচ্ছ 1600 মিটার মাঠ তোমাদের কিন্তু 6 মিনিটে কমপ্লিট করতে হবে। 1600 মিটার মাঠ তোমাদের 6 মিনিট কিন্তু প্রত্যেকে কমপ্লিট কিন্তু করতে হচ্ছে। আর ফিমেলদের ক্ষেত্রে 1600 মিটার মাঠ কিন্তু 8 মিনিটে কিন্তু কভার কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছ ছেলেদের ক্ষেত্রে 6 মিনিট থাকবে আর মেয়েদের ক্ষেত্রে 8 মিনিট। তোমাদের 1600 মিটার, এটারও ক্ষেত্রে 1600 মিটার। মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে তোমার সেম মাঠ রয়েছে, সময় কিন্তু বেশি কিন্তু থাকছে। ছেলেদের ক্ষেত্রে তোমাদের 6 মিনিট আর ফিমেলদের ক্ষেত্রে 8 মিনিট তোমাদের সময় পাচ্ছ দিল্লি পুলিশে, যারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করবে। এখানে তোমরা দেখতে পাবে তোমাদের ফিজিক্যাল যেটা হবে মেলের প্রার্থী, মেল যারা তাদের ক্ষেত্রে ফিজিক্যাল হবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের হাইট 170 সেন্টিমিটার উচ্চতা লাগবে। বুকের সাথে চেস্ট মানে নর্মালি 81, ফুলে 85 কিন্তু করতে হবে। এখানে লং জাম্প তোমরা দেখতে পাচ্ছ 14 মিনিট কিন্তু থাকবে।
লং জাম্প তোমাদের 14 ফিট থাকবে, আর হাই জাম্প দেখতে পাচ্ছ 3.9 ফিট, এটা তোমাদের হাই জাম্প থাকছে। আর 3বার চান্স দেওয়া হবে, 3বারের মধ্যে তোমাদের মধ্যে একবার কিন্তু করতে হবে। আর ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের যা হাইট লাগবে, ফিমেলদের হাইট 157 সেন্টিমিটার উচ্চতা, লং জাম্পে 10 ফিট, আর তোমাদের হাই জাম্প তোমাদের 3 ফিট। তোমাদের এটা প্রত্যেকে থাকছে, তোমাদের এগুলো প্রত্যেকে কোয়ালিফাই করতে হবে, মেল ফিমেল উভয় প্রত্যেকে যখন কোয়ালিফাই করবে তবেই তুমি কিন্তু এখানে সরকারি চাকরি কিন্তু পাবে। আর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন, এখানে কোয়ালিফিকেশন তোমাদের কী চাওয়া হয়েছে, এখানে কোয়ালিফিকেশন লাগবে। দেখতে পাচ্ছ যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা মধ্যে প্রত্যেকেই যোগ্য, যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তার সাথে সাথে তোমাদের ড্রাইভিং লাইসেন্স অবশ্যই মাগবেন, এই পদে যারা ফর্ম ফিল আপ করতে যাবে। এটা কনস্টেবল, ড্রাইভার, তোমাদের বিভিন্ন পদে রিক্রুটমেন্ট করছে, নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরছে। দেখতে পাচ্ছ তোমাদের হ্যাভি ড্রাইভিং মোটর লাইসেন্স অবশ্যই থাকতে হবে, তারপরে তোমরা এখানে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এই যে নোটিফিকেশনটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম, এটা তোমাদের আবেদনের ডেট, আবেদনের লাস্ট ডেট সেটা আমি আলোচনা কিন্তু করছি। টোটাল আমি তোমাদের বলছি 42,000 ভ্যাকান্সি রয়েছে, তো 42,000 তোমাদের ভ্যাকান্সি আমি প্রুফ দেখাবো। অফিসিয়াল নোটিফিকেশন 451টা তোমাদের শূন্যপদ হচ্ছে, এটাও আমি প্রুফ দেখাবো। তো নোটিফিকেশন কিন্তু প্রকাশিত কিন্তু হয়ে গেছে। এখানে দেখে নাও তোমাদের যেটা ভ্যাকান্সি পাবলিশ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কোন কোন পদ রয়েছে সেটা আমরা দেখাবো। এখানে প্রথমত তোমরা দেখতে পাবে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড আর্মেড পুলিশ ফোর্স, এখানে একটা রিক্রুটমেন্ট করা হচ্ছে দিল্লি পুলিশে তোমাদের সাব ইন্সপেক্টর পদের ভ্যাকান্সি। তারপর তোমরা প্রত্যেকে দেখতে পাবে নিচে স্কিল ডাউনগুলো আসবে, তোমরা আসার পর দেখতে পাচ্ছ কনস্টেবল ড্রাইভারের ভ্যাকান্সি, দেখতে পাচ্ছ কনস্টেবল ড্রাইভার মেলের ভ্যাকান্সি, আবেদনের ডেট, আবেদনের লাস্ট ডেট এবং পরীক্ষার ডেট উল্লেখ করা হয়েছে 2025-এ তোমাদের যারা ড্রাইভার পদে ফর্ম ফিল আপ করবে। তারপর এখানে দেখতে পাচ্ছ হেড কনস্টেবল দিল্লি পুলিশ, এখানে দেখতে পাচ্ছ হেড কনস্টেবল দিল্লি পুলিশের ভ্যাকান্সি রয়েছে, তোমরা দেখতে পেয়ে। তারপর তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে যে হেড কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট, এই পদে তোমরা দিল্লি পুলিশে কিন্তু রিক্রুটমেন্টটি করাচ্ছে। তোমাদের এই 4টা তোমাদের দিল্লি পুলিশের ভ্যাকান্সি, আবেদনের ডেট, আবেদনের লাস্ট ডেট এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং তোমাদের 5 নাম্বার তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল এক্সিকিউটিভ মেল ফিমেল উভয়, মানে কনস্টেবল পদের ভ্যাকান্সি, কনস্টেবল পদে টোটাল তোমাদের 8,000 ভ্যাকান্সি থাকছে। তো কোনটার প্রথমে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেটা আমরা দেখবো। তো কনস্টেবল পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের 8,000 পদে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আবেদনের ডেট, আবেদনের লাস্ট ডেট সম্পূর্ণ কিছু উল্লেখ করেছে। সবার আগে কনস্টেবল পদে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে, তো কেউ হাতছাড়া করবে না, প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। নোটিফিকেশন খুব দ্রুত প্রকাশিত হয়ে যাবে, তাই বলছি এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমরা ফাইনালি এবার নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো 2024-এর নোটিফিকেশন, এখানে ভ্যাকান্সি কিন্তু উল্লেখ কিন্তু করা আছে, এখানে ভ্যাকান্সির ডাটা উল্লেখ কিন্তু করা আছে। তো আমরা আলোচনা করছি, দেখতে পাচ্ছ অফিস অফ দ্য কমিশনার অফ দিল্লি পুলিশ, দেখতে পাচ্ছ পুলিশ অফ দিল্লি পুলিশের যেটা ভ্যাকান্সি সেটা জারি করছে। নোটিফিকেশন মেমো নাম্বার এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাবে, এখানে পাবলিশ নোটিফিকেশন। তো এই নোটিফিকেশন কী উল্লেখ করেছে সেটা আমরা তুলে ধরছি, এখানে প্রত্যেকে একবার চেক আউট কিন্তু করতে পারো। এখানে নোটিফিকেশন কিন্তু উল্লেখ কিন্তু করা আছে। তো এখানে দেখানো শিডিউল, এখানে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ নাম অফ দ্য পোস্ট কনস্টেবল এক্সিকিউটিভ মেলের ভ্যাকান্সি থাকছে 42,451টা শূন্যপদ 2024-এর ভ্যাকান্সি অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্ট নন গ্যাজেট নন মিনিস্ট্রিয়ালের ভ্যাকান্সি। এখানে লেভেল 6-এর স্যালারি, লেভেল 4-এর স্যালারি 21,700 থেকে স্টার্ট, 69,100 টাকা। ডিএ গ্রুপের টোটাল মিলে তোমরা এখানে 29,000 টাকা সামথিং স্যালারি পেয়ে, 30,000 প্লাস সামথিং স্যালারি পাচ্ছ, তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এই যে নোটিফিকেশনটা তোমরা প্রত্যেক কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ তোমাদের হাইট ওয়েট প্রত্যেকে উল্লেখ করেছে, কত সেন্টিমিটার উচ্চতা লাগবে এবং এসটিরা কত পাবে এবং বুকের সাথে কত লাগবে সম্পূর্ণ কিছু। তো নোটিফিকেশন আমরা টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, এখান থেকে প্রত্যেকে চেক আউট করে নেবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।